বেগম খালেদা জিয়ার শাসন আমলে যে ছিল খুবই চমৎকার এবং এলাকার দেশের মানুষ শান্তিতে সুশৃঙ্খলভাবে জীবনযাপন করার সুব্যবস্থা ছিল। ওনার আমলে র্যাব দিয়ে বিভিন্ন সন্ত্রাসীকে চাঁদাবাজিকে নির্মূল করেছিলেন উনি। র্যাব দিয়ে শাসন করতে গিয়ে ওনার দলের লোকজনকেও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সেই ব্যাপারে সেই কোনো সময় আপোষ করে না। সুতরাং উনি চাইছিল এই দেশটাকে একটা স্বাবলম্বী এবং শোষণমুক্ত এবং সন্ত্রাসমুক্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য ওনার একটা যে ভিশন নিয়ে শুরু করেছিল, সেই ভিশনকে ষড়যন্ত্র করার জন্য আওয়ামী লীগ সরকার 2006 সালের নির্বাচনের পর থেকে উঠে পড়ে লেগেছে এবং বাইরের শক্তি সহ যোগ হয়ে আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, আপসহীন নেত্রীকে 17 বছর যে পাশবিক নির্যাতন করেছে, সেই নির্যাতনের মাধ্যমে আজকে আমাদের দেশের জন্য সে তার পরিবার, তার ছেলে সব কিছুকে বিসর্জন দিয়ে দেশের মানুষকে ভালোবাসতে গিয়ে ওনার এই 17 বছর শেষ পর্যন্ত মৃত্যুর মুখে ধাবিত হয়েছে। সুতরাং আমরা বলবো এখন বাংলাদেশের মানুষের সময় এসেছে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন করে এদেশের মানুষকে এই অস্থিতিশীল পরিবেশ থেকে রক্ষা করার জন্য এখন একটা সুযোগ এসেছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে এই বাংলাদেশকে একটা স্বাবলম্বী বেগম জিয়ার যে উদ্দেশ্য এবং আদর্শ ছিল সেটাকে বাস্তবায়ন করার সুযোগ দেওয়ার জন্য সবাইকে বিনীতভাবে আহ্বান করব। এবং আজকে যে আমরা জানাজায় শরীক হয়েছি, ওনার জানাজায় শরীক হয়েছি, ওনার মাগফিরাতের জন্য আমরা শরীক হয়েছি, সবাইকে বলবো উনি যাতে বেহেশতে নসিব হয়। উনি যে আমাদের উন্নয়নের জন্য, আমাদের শান্তির জন্য যতটুকু করেছেন তার জন্য আমরা দোয়া করার জন্য আমরা বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন উপজেলা এবং গ্রামগঞ্জ থেকে পর্যন্ত ঢাকার মাটিতে ছুটে এসেছে একমাত্র একটু দোয়া করার জন্য, ওনাকে একটু দোয়া করার জন্য। তার জন্য দেশের অনেক উন্নত হয়েছে, সে অনেক দেশের মহব্বত করছে, মানুষকে মহব্বত করছে, খুব ভালো ছিল। গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য হ্যাঁ খুব ভালো ছিল। এখন এই সময় আমরা যখন ছিল খালেদা জিয়ার আমলে আমরা অনেক সুখে ছিলাম। এখন বেতন এবেলা 5300 টাকা বেতনে চাকরি করছি, তাও টাকা পকেটে ভরপুর রয়েছে। এখন মনে করেন 20,000 22,000 টাকা বেতন পাইলে কি সব শাসন শোষণ এলে জায়গা এই দিক দিয়ে এই দিক দিয়া সম্পূর্ণ ভিন্ন। আমাকে আবার খালেদা জিয়ারই ভালোবাসি, খালেদা জিয়ারই চাই। আবার জিয়ার যত ছিল ফ্যামিলি সব কষ্ট করছে, তারেক জিয়া অনেক কষ্ট করছে, নিজের ভাইকে ভাই দেখতে পারছে না জীবনে, এর থেকে আর কষ্ট কি লাগে। তার মারও তো ঠিক মতন সে একটা ভালো কথা শুনতে পারে নাই, ভালো একটা আদর করতে পারে নাই। এটা মা, সবারই মা বাপ আছে, কিন্তু ওরা অনেক কষ্ট করছে দেশের জন্য। আমরা আবার আমরা জিয়ার সৈনিক আবার মনে করেন আমরা তারেক জিয়ারই চাই। বেগম খালেদা জিয়া আমার গণতন্ত্রের মা, আমাদের মা। আজকে আমরা ভেবেছিলাম আমাদের দেশের নেত্রী, আপসহীন নেত্রী, শুধু আমাদের নেত্রী। আজকে উনি মৃত্যুর মধ্যে দিয়ে, অসুস্থের মধ্যে দিয়ে প্রমাণ করছেন উনি সারা বাংলাদেশে 18 কোটি মানুষের অভিভাবক। ওনার শাসনামল গণতন্ত্র পুনরুদ্ধার ছিল, সেই পুনরুদ্ধারের মধ্যে দিয়ে আজকে দেশের যে অবস্থান পরিবর্তন ঘটিয়েছিলেন সেটা অবিস্মরণীয়। জনগণ বারবার তাকে চাচ্ছে। আজকে তার মৃত্যুর এই জানাজায় প্রমাণ করবে যে মানুষ ওনাকে কতটুকু ভালোবাসত। আমরা লক্ষ্য করেছিলাম যে উনি মৃত্যুর পূর্বে যে অসুস্থ ছিল, সেই অসুস্থতার মধ্যে দিয়ে মানুষ দলবল নির্বিশেষে জাতিগত ভেদাভেদে উঠে গিয়ে যে ওনার জন্য দোয়া করেছিল, সেই দোয়াটুক মানুষ আজকে আবার দীর্ঘদিন ওনার শরীরে ওষুধ চলছে না, আল্লাহ তাআলা সেটা কবুল করার পরেই ওষুধ চলল, কিন্তু আল্লাহ তাআলা সর্বশেষ আমাদেরকে বিদায় করে নিয়েছে। এই জন্য বলি যে এই গণতন্ত্রের মার কথা কেউ আমরা ভুলবো না, এই জাতি ভুলবো না। এই জাতি একজন অভিভাবক হারালো। রাজনৈতিক পরিবেশ বর্তমানে যা আছে তাতে একজন অভিভাবক দরকার ছিল। আল্লাহ তাআলার কাছে আমরা চেয়েছিলাম যে আল্লাহ তাআলা তুমি সুস্থ করে আমাদের মধ্যে দিন।
তো সর্বোপরি আমরা সেই তিনবারের প্রধানমন্ত্রী, উনি 15 জায়গায় নির্বাচন করছে, কোথাও উনি পরাজিত হন নাই। উনি জনপ্রিয় একজন নেত্রী ছিল, উনি বাংলাদেশের সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী। আমার আর কিছু বলার নাই। আপনারা জানেন বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী, সাবেক 3বারের প্রধানমন্ত্রী দেশমাতা আজ ইন্তেকাল, গতকাল ইন্তেকাল ফরমাইছেন। আমরা দেশবাসী তার জানাজার জন্য আমরা আজ মানিক মিয়া ইবনিতে উপস্থিত হয়েছি। আপনারা দেশবাসীর কাছে আমি একটা বিচার জানাতে চাই। 2.5 কোটি টাকার জন্য যদি আমার দেশমাতার 8 বছর জেল হয়, তাহলে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার কোটি কোটি টাকা আত্মসাৎ এবং বিদেশি বাছাই করার অপরাধে কত বছর জেল হতে পারে, এবং ছাত্র জনতা এবং বিএনপির অগণিত নেতাকর্মী হত্যার কারণে স্বৈরাচার শেখ হাসিনার কতবার জেল ফাঁসির কাষ্ঠিতে রায় হতে পারে। আমি পাকুন্দিয়া তথা কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া থানা থেকে আসছি। আমি পাকুন্দিয়াবাসীর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ, যারা যারা এসেছেন জানাজা আপনারা বিচার করবেন। এবং আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, আমার নেত্রী জানাজায় যেন যেমনভাবে সকল বাংলাদেশের মানুষ বুঝেছে স্বৈরাচার শেখ হাসিনা মৃত্যুবরণ করলে বাংলাদেশের মাটিতে যেন জায়গা না হয়, এবং ইন্ডিয়ার মাটিতে যেন যার মৃত্যুবরণ হয় কেউ যেন আমরা এই দেশে প্রবেশ করতে না পারে। খালেদা জিয়ার শাসন আমলে আমি যখন 1996 সাল, তখন আমি আমার ইউনিয়ন পাটভাঙ্গা ইউনিয়ন পাকুন্দিয়া থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম। এত কিছু হয়তো মনে হয়, তখন যা দেখেছি এই খালেদা জিয়া অতি প্রথমে মহিলা মেয়েদেরকে বিনামূল্যে শিক্ষাদান করেছেন, এবং এই খালেদা জিয়ার আমলে বাংলাদেশের প্রথম বই বিতরণ অনুষ্ঠান, এবং আমরা যা দেখেছি আলহামদুলিল্লাহ ভালোই ছিল। সন্ত্রাস, চাঁদাবাদ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ ছিল, এবং আপনার এই এবার ট্যাবলেট মুক্ত বাংলাদেশ ছিল। কিন্তু শেখ হাসিনা যা করে দিয়ে গিয়েছে এগুলি থেকে আমরা যেন মুক্ত পেতে পারি।